আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা স্পন্সর্ড এমপ্লয়ার আছে তারা যখন এখন বর্তমানে কস অ্যাপ্লিকেশন করছে, সে কস অ্যাপ্লিকেশন করার পর হোম অফিস অনেক কিছুই তাদের জিজ্ঞেস করছে। এই ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। প্রথমে আমি বলব যে যারা অলরেডি স্কিল ওয়ার্কারে এদেশে এসেছেন, যারা হয়তো ৩ বছরের কোর্স নিয়েছিলেন এবং তাদের ৩ বছরের লিভ টু এন্টার তাদেরকে দেয়া হয়েছিল এবং অথবা এখান থেকে সুইচ করেছে লিভ টু রিমেন দেয়া হয়েছে। আপনারা কিন্তু অনেক আগে থেকেই আপনার এমপ্লয়ারদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আপনাদের জন্য কিন্তু নতুন করে আবার কস অ্যাসাইন করতে হবে এবং কস অ্যাসাইন করতে গেলে আপনার এমপ্লয়ারের কিন্তু কস অ্যালোকেশন থাকতে হবে। কস অ্যালোকেশন যদি থাকে তাহলে কিন্তু আপনার ফেভারে তারা কস অ্যাসাইন করতে পারে। কিন্তু যদি না থাকে তাদের অ্যালোকেশন, তাহলে কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাই করলে এখন কিন্তু তারা বেশ সময় নিচ্ছে, কারণ সিরিয়াস ব্যাকলগের ভিতরে পড়ে গেছে এবং এই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাস কিন্তু সময় লাগছে। অতএব যাদের ভিসা শেষ হচ্ছে তারা আপনারা 6 মাস কিংবা আপনার 6 মাস আগে কিন্তু আপনার এমপ্লয়ারের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার এমপ্লয়ার কিন্তু তখনই তাদেরকে এই কস অ্যালোকেশনের জন্য কিন্তু হোম অফিসের কাছে তারা অ্যাপ্লাই করবে এবং হোম অফিস যখন কস অ্যালোকেশনের অ্যাপ্লিকেশন পাচ্ছে এবং এগুলো আমরা সাথে ডিল করে থাকি এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে আমি এই নলেজটা শেয়ার করছি যে আমরা রিসেন্টলি এরকমের কয়েকটা এমপ্লয়ার যার স্পন্সর লাইসেন্স প্রাপ্ত এমপ্লয়ারের পক্ষই আমরা এই কস অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লেগেছে এবং তারা কিন্তু একটি রিকুইজেশন পাঠাচ্ছে, সেখানে 10 থেকে 15টা আইটেম তারা এভিডেন্স এবং এক্সপ্লেনেশন কিন্তু তারা চেয়েছে। যে সেক্ষেত্রে তারা চেয়েছে যে এই কোম্পানির কারেন্ট লেভেল অফ রিক্রুটমেন্ট, স্পেশালি কতজন ওয়ার্কার আছে এটা চেয়েছে, ফুল ডেসক্রিপশন অফ নেচার অফ ইউর বিজনেস চেয়েছিল, তারপরে ডিটেল ডেসক্রিপশন অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য কস চাওয়া হচ্ছে, তারপরে জব টাইটেল কী, তারপরে স্পেসিফিক জব ডেসক্রিপশন চেয়েছিল, স্যালারি চাইতে পারে চেয়েছিল এবং আওয়ার্স কত, অ্যাড্রেস অফ দ্য রোল চেয়েছিল, কোম্পানি হেয়ারসি অর্গানাইজেশন চার্ট, তার মানে ওই কোম্পানিতে কারা কারা এই মুহূর্তে চাকরি করে, কোন কোন পোস্টে আছে, এটাকে বলা হয় হেয়ারসি কোম্পানি, যেটা চার্ট বলা হয়ে থাকে। তারপরে যদি তাদের অলরেডি ক্যান্ডিডেট থেকে থাকে তাদের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, কারেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস চেয়ে থাকে, তাদের ওয়েবসাইট আছে কি না, তারপরে স্যালারি প্রপোজ কত এবং তারা 6 মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপডেটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছে। তারপরে তারা সেই স্যালারিটা কীভাবে দেবে, তারপরে তাদের যে এমপ্লয়ারগুলো এই মুহূর্তে স্টাফগুলো আছে তাদেরকে কিভাবে পেমেন্ট দেওয়া হয়েছে, তারপরে এই পেরোল সামারি তারা চেয়েছে, তারপরে এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট চেয়েছে। এইভাবে কিন্তু তারা অনেকগুলো ডকুমেন্ট কিন্তু চেয়েছে। অতএব এইটাই আমার শেয়ার করার এটাই কারণ যে আপনারা লাস্ট মোমেন্টে যদি আমাদের কাছে আসেন যে আমার কস্ট এলোকেশনের জন্য আমার এমপ্লয়ের জন্য আপনার এমপ্লয়ার আমার কাছে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। কিন্তু ওই কস্ট অ্যালোকেশন আসতে আসতে কিন্তু আপনার ভিসা কিন্তু এক্সপায়ার করে যেতে পারে। তখন কিন্তু একটা 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 কমপ্লেক্স এবং একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতরে কিন্তু আপনি পড়ে যাবেন। যে কারণে আমরা বলছি যে যাদের কস্ট অ্যালোকেশন নাই এমপ্লয়ারের, সেসব এমপ্লয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওইখানে যারা কাজ করছেন এই স্কিল ওয়ার্কারে, তারাও আপনার এমপ্লয়ারের সঙ্গে কথা বলবেন। কথা বলে আপনারা এমপ্লয়ারকে বলবেন যে কজ অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করতে। যখন কজ অ্যালোকেশন হবে তখন কিন্তু কজ অ্যাসাইন করতে আর বেশি সময় লাগবে না। অ্যাসাইন করে আপনারকে দিলে আপনি সেটার বেসিসে কিন্তু এই এক্সটেনশন অফ লিভ টু রিমেন করতে পারবেন এবং আপনার ভিসা কিন্তু এক্সটেনশন হলে, এবং আপনারা জানেন যে এই 5 ইয়ার্স কমপ্লিট করতে পারলে আপনারা কিন্তু সেটেলমেন্ট কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা উচিত যে 12 মান্থসের কিন্তু তারা অটোমেটিক্যালি অ্যাক্সেস করতে পারবে যে আপনার ট্যাক্স দেওয়া হচ্ছে কি না। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ।